আর কোরআন তেলাওয়াত করতেছে, আর যত পাবলিক পিছনে দাঁড়িয়ে ছিল এরা বলতেছে হায় হায়, এই যে আমরা তো আরবি বুঝি, কিন্তু মোহাম্মদ যে আরবিগুলো তেলাওয়াত করতেছে এগুলা কোনো মানুষের বানানো কালাম নয়। জীবনে আমরা এমন শুদ্ধ কথা, উচ্চাঙ্গের কথা, সাহিত্যিকপূর্ণ কথা, এমন মাধুর্যপূর্ণ তেলাওয়াত আমরা আর কোনোদিন শুনি নাই। পাগলের জবান থেকে এত সুন্দর তেলাওয়াত বের হতে পারে না। নিঃসন্দেহে মোহাম্মদ একজন সত্য পয়গম্বর। আমরা আর বাড়িতে যাব না। ও মোহাম্মদ, তোমার হাতে হাত রেখে কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام.
وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসার সুযোগ দান করে। আমার কথাটা বুঝেন নাই? মনে হয় এত রাত্রে যে আপনারা এখানে বসে আছেন, লাভটা কি? লাভ আছে নি? বলুন কি লাভ? অনেক লাভ আছে। একটা লাভের কথা শোনেন। যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন, এবং হয়তো আর 40 মিনিট অথবা 1 ঘন্টা বসবেন, এর বেশি না, যতক্ষণ আপনারা বসেছিলেন এবং থাকবেন, আজকে যে লাভটা হয়েছে সেটা হলো আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা যে এখানে ব্যয় করেছেন, এই সময়টুকুন আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। আপনারা এখানে বসে কেউ গুনাহ করেছেন? পিছনের হেলা করছে, গুনাহ করছেন? বইয়া বিড়ি টিড়ি খাইছেন বসে? গান বাদ্য করছেন? কারোরে গালিগালাজ করছেন? যতক্ষণ বসেছিলেন অতক্ষণ আপনার আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লেখে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই গুনাহমুক্ত পরিবেশ আগামীকাল থাকবে না। থাকবে এখানে? কথা বলেন, থাকবেন? আপনারা যদি এখানে না থাকতেন তাহলে কোথায় থাকতেন? কেউ শাস্ত্রে, কেউ টিভি দেখতেন, কেউ খবর দেখতেন, কেউ ফেসবুক চালাইতেন, এক একজনে এক এক কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু এখন সময় মিলে আমরা একটা কাজ করছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছি। কথা বলেন ঠিক না? সেজন্য যতক্ষণ আমরা বসে আছি গুনাহমুক্ত আছি। আলহামদুলিল্লাহ বলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমার আপনার 50, 60, 70 বছরের হায়াতের হিসাব নেবেন, আল্লাহ বলবে হিসাব দাও, তোমাকে আমি 70 বছরের হায়াত আমি আল্লাহ নিজে দান করেছি, হিসাব দাও। দিতে পারবে কেউ? 70 বছরের হিসাব তো দূরের কথা, 1 সপ্তাহ আগে কি দিয়ে খাইছি ওটাই তো মনে নাই। কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমরা করেছি, নেক আমল করেছি, গুনাহমুক্ত সময় ব্যয় করেছি, আল্লাহর ফেরেশতারা সেগুলো আল্লাহ পাকের কাছে জমা দিবে। আপনার বান্দা গুনাহমুক্ত সময় ব্যয় করেছে, আমরা লিখে রেখেছি। আল্লাহ বলবে তোমরা না লিখলেও আমার আল্লাহর জানা আছে, আমার বান্দারা কোরআনের মজলিসে, আমার বান্দারা ওয়াজ মাহফিলে, মসজিদে তারা সময় ব্যয় করেছে, গুনাহ করে নাই। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, শোনো, যারা আমার ভয়ে গুনাহ করে নাই, দুনিয়ার সময়টাকে তারা ফাসাদে লিপ্ত করে নাই, অন্যায়ের পথে খরচ করে নাই, শুধু তারা আমার নাফরমানি থেকে মুক্ত থেকে ছিল, আমার ভয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাদেরকে ক্ষমা দান করে দিয়েছি। কিভাবে মানুষগুলো জান্নাতে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা পায়, সেই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন।
নবী রাসূল প্রেরণ করার উদ্দেশ্যই ছিল এটা, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, মানুষগুলো যেন জান্নাতের মেহমান হয়ে যায়। কেন? নবী রাসূল ছাড়া, আলেম ওলামা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া এই দুনিয়ার মানুষ সে যত উন্নত হোক, সে যত দাপটশালী হোক, কোরআন ছাড়া সেই মানুষটা তার দাপট স্থায়ী হতে পারে না। কোরআন ছাড়া মানুষের জ্ঞান স্থায়ী হতে পারে না। কোরআন ছাড়া মানুষের ভালোবাসা স্থায়ী হতে পারে না। কেন? যখন আমার রসুল দুনিয়াতে আসছে, আমার রসুলের আগে এক রসুল আসছে, তার নাম হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো আসমানি গ্রন্থ নাজিল হয় নাই, পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, পৃথিবীতে ওয়াজ মাহফিল ছিল না, কোরআনের দাওয়াত ছিল না, আসমানি দাওয়াত ছিল না, মানুষকে জান্নাতের কথা বলার কোনো সুযোগ ছিল না, মসজিদের খতিব ছিল না, মাদ্রাসা ছিল না, মানুষদেরকে জান্নাতের কথা বলার কোনো পরিবেশ ছিল না। কয়শো বছর? জোরে বলতে হবে, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে মানুষগুলো যখন আসমানি গ্রন্থের আলো পায় নাই, দাওয়াত পায় নাই, এই 600 বছরের মানুষের চরিত্রগুলো এমন ভাবে নষ্ট হয়েছে, নষ্ট হতে 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 আইয়ামে জাহালাত যাকে বলা হয়, জাহালাত তাদের ভিতরে প্রবেশ করেছে, গোমরাহি তাদের ভিতরে প্রবেশ করেছে, এমন বদ্দিন, এমন ফাসাদ তাদের ভিতরে প্রবেশ করেছে। ফাসাদ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ খানায় কাবা তোয়াফ করত উলঙ্গ হয়ে। এত আসতে কইলেন নাউজুবিল্লাহ ভাই, এটা সাউন্ড একটু এদিক গেলে আওয়াজ হয় না কে? এই তোমার দিকে কথা কইতেছে, আওয়াজ নাই কে? তো মানুষ খানায় কাবা তোয়াফ করেছে উলঙ্গ হয়ে। মা পান করা তাদের ছিল একটা মানে ভদ্রতার পরিচয়। যার বাড়িতে বিশাল বড় বড় মদের ঢান থাকতো, এরে সবাই সম্মান করত, জমিদার মনে করত, সেলুট দিত। মদের ঢান দেখে দেখে আত্মীয়তা করত। আমরা এখন ছেলে মেয়ে বিবাহ শাদী করাইতে গেলে আমরা দেখি তার দড়ি জামা কেমন, তার ডিগ্রি কেমন, তার বংশ কেমন এবং তাদের স্ট্যাটাসটা কেমন, এগুলো আমরা এখন দেখি। আর জাহেলিয়াতের যুগের মানুষেরা আত্মীয়তা করতে গেলে দেখতো এ বাড়ির মানুষগুলো কি দামি মদ খায় নাকি একটু কম দামি মদ খায়, এবং তাদের বাড়িতে বিশাল বড় বড় মদের ভাণ্ড আছে কিনা। এইভাবে মানুষগুলো এত নিকৃষ্ট চরিত্রে পরিণত হয়েছিল। সেই নিকৃষ্ট পরিবেশ দূর করার জন্যে 600 বছর পরে আমার আল্লাহ আমার রসুলকে আরবের জমিনে প্রেরণ করেছে, এবং প্রেরণ করার সাথে সাথেই রসুলকে সেখানে নবুয়তি নবী বলে ঘোষণা করে নাই। 40 বছর সেই জাহেলের সমাজে আমার রসুলকে আল্লাহ পাক বসবাস করিয়েছেন। নবীজির আচার ব্যবহার, আখলাক, মায়া, মমতা, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, বাল্য জীবন, শিশু জীবন, সব জীবন কাফের মুশরিকেরা পাই টু পাই দেখেছে। কোন জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা ভুল ধরতে পারে নাই। 40টি বছর সব কাফের মুশরিকেরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ তুমি আল আমিন, তোমার উপরে কোনো শ্রেষ্ঠ মানুষ নাই, তোমার জবানে কোনো মিথ্যা নাই, তোমার কাছে কোনো সিটারি নাই, তোমার কাছে কোনো বাটপারি নাই, আমার চলে খেয়ানত নাই। সব সিটার বাটপারেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? কয় বছর জানেন? 40 বছর। বলেন না কয় বছর? 40 বছরের ভিতরে আবু জাহেল আমার রসুলকে খারাপ বলে নাই। 40 বছরের ভিতরে উতবা, শাইবা, আবু লাহাব আমার রসুলকে খারাপ বলে নাই। সবাই শুধু প্রশংসা করছে, সবাই শুধু প্রশংসা করছে। যখন আমার রসুল আল্লাহর পক্ষ থেকে কোরআনের দাওয়াত পাইলেন, কোরআনের বাণী তার উপরে নাজিল হওয়া শুরু হলো, আর এই প্রচার যখন শুরু করলেন, তখন থেকেই রসুল তাদের কাছে বিষাক্ত পোড়ায় পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো এত কথা বলল,
এত দাম দিল, এত সম্মান দিল, এত ইজ্জত দিল, সেই মানুষগুলোর কাছে আমার রাসূল এত খারাপ হয়েছে, তারা এক পর্যায়ে যায় আমার রাসূলকে তারা মেরে ফেলার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লম্বা কথা, আমি সংক্ষেপ করে বলতেছি। রাসূল যখন নবুয়তে পাইলেন, দুইটা জিনিসের মাধ্যমে নবীজি ইসলামের জাগরণ শুরু করলেন। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে রাসূল ইসলামের প্রচার শুরু করেছেন। এক হইল আল্লাহর কালাম নবীজি সরাসরি তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শুনে শুনেই কাফের মুশরিকরা আমার রাসূলের হাতে হাত রেখে বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে গিয়েছে। দুই নম্বর, নবীজি সরাসরি কাফের মুশরিকের কাছে যে কালেমার দাওয়াত দিয়েছেন। এই দুই পদ্ধতির মাধ্যমে যখন ইসলামের জাগরণ শুরু হলো, প্রারম্ভিকতা শুরু হলো এবং ইসলামের জয়গান শুরু হলো, যখন দেখি যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনেই মানুষ মুসলমান হচ্ছে, আবু জাহেলের কাছে গিয়ে খবর দিল, এই মুহাম্মদ যদি এইভাবে চলতে থাকে, আবু জাহেল তোমাদের নেতাগিরি থাকবে না, তোমাদের চার থাকবে না। এই বাবা এটা রাখেন, তোমাদের নেতাগিরি থাকবে না, তোমাদের চার থাকবে না, মুহাম্মাদের দল বড় হয়ে যাবে, ইমানদারদের সংখ্যা বড় হয়ে যাবে। আবু জাহেল, এইভাবে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যায় না, তুমি কি বলো? আবু জাহেল চিন্তা করলো, আমার মতন একটা শক্ত দিলের মানুষ, আমি যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, আমার দিলটাই নরম হয়ে যায়, আর জনসাধারণ আইসা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, তাইলে তো আরো আগে তাদের দিল নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কা একটা জায়গা আছে দারুন নদওয়া, ওই জায়গায় কাফেররা বসে মিটিং করে। আবু জাহেল বলল, উতবা শাইবা লাহাব, তোমরা কোথায় আছো? আসো। সব এসে যখন মিটিং শুরু করলো, আবু জাহেল ভাষণ শুরু করলো, মুহাম্মাদের ব্যাপারে তোমাদের কি অভিমত, মুহাম্মাদের ব্যাপারে তোমাদের রায় কি বলো? এইভাবে মুহাম্মদকে আমরা চলতে দিব না, তোমরা কি বলো? এক একজনে এক এক পরামর্শ দেয়, আমরা এই করবো, সেই করবো, হ্যাং করবো, ত্যাং করবো, মানুষকে আমরা বাধা দেব। তো আবু জাহেল কয়, এগুলো বইলা কোনো লাভ নাই, আমার কাছে একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে, যদি মানো শোনো, তাইলে মনে হয় তোমরা সফল হতে পারবা। বলে কি? তো আবু জাহেল তো শিক্ষিত বাটপার। কি বাটপার বলেন না? কি বাটপার? আপনি মূর্খ হইয়া যত সিটারি বাটপারি করবেন, সর্বোচ্চ তানোর থানা পর্যন্ত যেতে পারবেন, এর উপরে আপনার মূর্খ বাটপারি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষিত বাটপার যারা হয়, মন্ত্রণালয় বৈশাখ কলমের একটা খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও শিক্ষিত বাটপার। তা আবু জাহেল ছিল এমন এক শিক্ষিত বাটপার, সবাই নিয়ে বলতেছে, শোনো, আমরা যদি সমাজের সব মানুষের কাছে এবং মক্কায় যত বহিরাগত লোক আসে, সবাইকে যদি আমরা বুঝাইতে পারি, বলতে পারি মুহাম্মদ একটা পাগল, এই পাগল কথাটা যদি আমরা সবার কানে কানে মেসেজ দিয়ে দিতে পারি, তাহলে পাগলে যত দামি কোরআন তেলাওয়াত করুক না কেন, আর কেউ অ্যাকসেপ্ট করব না। চলো আমরা সবাই মিলে মুহাম্মদের পরিচয় ঘটাই, সে যেন একটা পাগল। মিথ্যা তহমত আমরা সব মানুষের কাছে দিয়ে দিই, চলো। তো সবাই বলতেছে, ইয়েস স্যার, গুড ডিসিশন, সুন্দর পরামর্শ, আগামীকাল থেকেই আমরা আরম্ভ করব। তো মক্কার বড় বড় লিডার, সর্দারেরা, মাতাব্বরেরা মক্কার অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে সব দাঁড়িয়েছে। বহিরাগত যত মানুষ মক্কায় আসবে, সবাইকে তারা বুঝাবে মুহাম্মদ পাগল, পাগল কথাটা সবাইকে খাওয়াই দিব। তো রাসূল তো শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোন নবী নাই। এই কথা যখন আরবের দূরদূরান্ত চলে গেল, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে নারী পুরুষ, জুয়ান বুড়া, করা ছোট বড় সব আসতেছে রাসূলকে দেখার জন্যে, খানায় কামায় ঢুকতেছে। আবু জাহিল্লারা বাধা হয়ে দাঁড়াইছে, কই যাও?
তোমাদের সন্তান মোহাম্মদ নেতা হয়েছে, তারে আমরা দেখতে যাই, শেষ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই, সে নাকি এক আল্লাহর কথা বলে, তারে আমরা দেখতে যাই, তারপরে নাকি আর কোনো নবী নাই, তারে তো দেখতে হয়। আবু জাহেল বলে যাইও না, যাইও না, যাইও না। কয় কে? কয় এটা একটা পাগল, পাগলের কাছে যায় লাভ নাই। বলেন নাউজুবিল্লাহ। পাগলের কাছে যায় লাভ নাই, যাও। তো জনগণ তো সব বোকা না, কথা বলেন ঠিক কিনা? এক জনগণ কি বোকা? আপনারা সব বোকা? জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মোহাম্মদ যদি পাগল হইও থাকে তো এটা ছোটখাটো পাগল না, এটা বড় পাগল হইব। কেন? মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে মোহাম্মদ পাগল। এই পাগল হইল ছোট পাগল না, এটা বড় পাগল হইব। কথা বলেন ঠিক কিনা? তো জনগণ বলতেছে আমরা এত দূর থেকে আসছে যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাবো। সুবহানাল্লাহ। এখন জনগণ বলতেছে আমরা পাগলটাই দেখবো, দেন না আমাদেরকে। আবু জাহেল কয় না না, যাও, কিসের পাগল দেখবে তোমরা, যাও। জনগণ কয় না, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা পাগলটারে দেখবো, আপনাদের সমস্যা কি? জনগণ আর নেতাদের কথা শোনে নাই, নেতাদেরকে ওভারটেক করে খানায় কাবায় ঢুকেছে তারা আমার রসুলকে, পাগলকে দেখার জন্যে। তারা ঘুরতে ঘুরতে যেয়ে আল্লাহর রসুলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যে খানায় কাবার সামনে রসুলকে পাইলেন। নবীজি খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতেছে, আর আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ একজনে আরেকজনকে বলে, কি রে নেতারা কইল কি আর আমরা দেখতেছি কি? এই সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারা কি পাগলের হতে পারে? যে পাগল তার চেহারা ফ্যাকাশে চেহারা থাকবে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ফাড়া সেটা, কিন্তু মোহাম্মদের তো এমন কিছুই আমরা দেখতেছি না। কারণটা কি? সব জনগণ বলল না, এই চেহারার মানুষ পাগল হতে পারে না। আবার সব জনগণ উদ্বুদ্ধ হয়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহর পিছনে। দেখি মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, কি যে তেলাওয়াত করতেছে, কি যে পড়তেছে, পাগল হইলে তার পড়াটা তেলাওয়াতের আগামাথা কোনো ঠিক থাকবে না, দাড়ি কমা ঠিক থাকবে না। কেননা পাগল তো সম্পূর্ণ সুন্দর করে সবকিছু পড়তে পারে না। পাগল যে হয় সে একবার ইংরেজি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার উর্দু কয়, আরেকবার হিন্দি কয়, আরেকবার আরবি কয়, একবার গান গায়, আরেকবার কবিতা গায়, এই একটা বেতাল অবস্থায় থাকে। আচ্ছা আমরা দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে। সব জনগণ আমার রাসূলুল্লাহর পিছনে তারা সংঘবদ্ধভাবে দাঁড়িয়েছে নবীজির জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। একটা হলো নবীজির জবান, আরেক হলো আল্লাহর কালাম। তো তারা সবাই যখন দাঁড়িয়েছে আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর যত পাবলিক পিছনে দাঁড়িয়ে ছিল এরা বলতেছে হায় হায়, এই যে আমরা তো আরবি বুঝি, কিন্তু মোহাম্মদ যে আরবিগুলো তেলাওয়াত করতেছে এগুলা কোনো মানুষের বানানো কালাম নয়। জীবনে আমরা এমন শুদ্ধ কথা, উচ্চাঙ্গের কথা, সাহিত্যিকপূর্ণ কথা, এমন মাধুর্যপূর্ণ তেলাওয়াত আমরা আর কোনোদিন শুনি নাই। পাগলের জবান থেকে এত সুন্দর তেলাওয়াত বের হতে পারে না। নিঃসন্দেহে মোহাম্মদ একজন সত্য পয়গম্বর। আমরা আর বাড়িতে যাব না। ও মোহাম্মদ, তোমার হাতে হাত রেখে কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। আর সব জনগণ
এটা কি? এই যে এদিকে আওয়াজ না হলে এটা কি লাগাইছে? এনে এনে সাউন্ড কো, স্টেজে সাউন্ড কো, এনে সাউন্ড কো, সব বাইরে দিয়ে রাখছে। অনেক কইলেই কেউ বক্তার হিসা করে মাইকের কথা। আরে মিয়া, আমি কি তানোরায় একদিন ওয়াজ করলে বাকি 4 মাস চলবো কেমনে? ওয়াজ করে গলা ভাঙলে? তারা মাহফিল দিয়ে রাখছে স্টেজে সাউন্ড নেই, স্টেজে সাউন্ড। হ্যাঁ, আমরা একটু সুস্বাদ দিয়ে ওয়াজ করি তো, একটু সাউন্ডটা ভালো না হইলে সমস্যা হয়ে যায়, বুঝলেন? রাসূল তার জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করলো, সব জনগণ যখন এক বাক্যে বলল, না, পাগলের জবান থেকে এত সুন্দর তেলাওয়াত আসতে পারে না, মুসলমান হয়ে গেছে। তারা কালেমা পড়ে আবু জাহেলের খবর দিছে, আবু জাহেল বৈশা থাকলে চলবো না, মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে জনগণ যাদেরকে বলছিল পাগল, তোমাদের কথা খায় নাই, জনগণ এবার মোহাম্মদের হাতে হাত রেখে সবাই মুসলমান হয়ে গেছে। আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠল। হায় হায়, কইলাম পাগল পাগল কথাটা জনগণ খাইল না। দেখেন না, কয়দিন পর পর মৌলবীগণে কয় এটা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর, আল শাম, কত কিছু কয় হুজুর ঘরে। মৌলবাদ বাদ মানে হুজুর ঘরে বাদ দিয়ে লাইছে, একবার বাদ দিয়ে ফেলছে। সাবধান, আলেম ওলামা ঘরে বাদ দিয়া তোমরা শান্তি পাইবা না। কত বড় ঠিক কিনা? বাদ দাও, টুপিওয়ালা করে বাদ দিয়া শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পেতে হয় টুপিওয়ালাদের সাথে থাকতে হয়। কথা বলো ঠিক কিনা? এবার আবু জাহেল দ্বিতীয় দফায় আবার মিটিং ডাকলো। বলছিলাম পাগল, জনগণ তো কথাটা খায় না, আমাদের নেতাদের কথা কোনো দাম দেয় না। আমরা নেতারা যে সিটার, 2 নাম্বার পাঠার, এটা জনগণ বুঝে ফেলছে। কথা কন ঠিক কিনা? এখন মুহাম্মদের বিরুদ্ধে দালাল দিয়া পর্যন্ত তার বিরোধিতা করতে হবে, না হয় আমাদের রক্ষা হবে না। আবু জাহেল কা আমার কাছে একটা দালাল আছে, ওই দালালটা আমরা ভাড়া করি। ওই দালালের নাম হাদিসে আসছে দিমাগ, আর বাংলায় যাকে বলা হয় জামাত। সে বিশাল বড় এক জাদুঘর ছিল, লম্বা কালো একটা মানুষ ছিল। আবু জাহেল ওই জাদুঘরকে ভাড়া করে আনছে। বলে, দিমাগ শোন, মক্কায় যত বহিরাগত মানুষ আছে সবার সামনে যায় তুমি বলবা মুহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত গুলো হলো জাদুর মন্ত্র। তুমি যদি বলো সবাই বিশ্বাস করবে তুমি বিশাল বড় এক জাদুঘর। পারবে বলতে? বলে, ইয়েস স্যার। পারবো না মানে? আপনি কইলে কি আর না পারি? আবু জাহেল তারে বলল, তোরে দিনার দিরহাম আশরাফি মুদ্রা সব দিব, তুই শুধু মুহাম্মদের বিরুদ্ধে প্রচার করবি, কোরআনের তেলাওয়াত এগুলি হলো জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। তো এই জাদুঘর হাদিয়া পাইয়া, ঘুষ পাইয়া আমার রসুলকে খানায় কাবার ভিতরে গেছে জাদুঘর বলে সবার কাছে প্রচার করার জন্য। এই জাদুঘর যায় দেখতেছি আল্লাহ রসুল হাতে কালাম নিয়ে তেলাওয়াত করতেছেন। জাদুঘর চিন্তা করলো, মুহাম্মদের এত কাছে কোনোদিন আমি আসি নাই, আজকে যেহেতু আসছি মুহাম্মদকে জাদুঘর বলে যাব, আগে বলার আগে আমি একটু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এরপরে তারে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তায় জাদুঘর আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার পাশে বসে বসে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছেন। নবীজির জবানের তেলাওয়াত কত মধুর, কত সুন্দর। রাহমাতুল লিল আলামিনের জবানে তেলাওয়াত করতেছেন কোরআনের তেলাওয়াত খানায় কাবার সামনে। নবীজি লম্বা তেলাওয়াত করলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে আবার তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে নবীজি ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায় দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে।
আছে, তার চেহারার দিকে রাসূল তাকায় তাকায় দেখতেছে ওই লম্বা লোকটার চোখ থেকে পানি টপ টপ করে গড়ে গড়ে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই? কব থেকে আসলা? কারণ কি? এখানে কেন দাঁড়িয়ে কান্না করছো? কারণটা কি? কি ব্যাপার? আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কারণটা কি? কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? কারণটা কি? কেন কান্না করো বলো? আমি পয়গম্বর কারো চোখের পানি সহ্য করতে পারি না। কারো চোখের পানি আনার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। শত শত হাজারো হাজারো মানুষের চোখের পানি মুছার জন্য আমি দুনিয়াতে আসছি। এ ভাই, কেন তুমি এখানে কান্না করো? কারণটা কি? কেন তুমি এখানে কাঁদতেছো? বলো বলো, কি তোমার প্রয়োজন? কি তোমার চাওয়া? তোমার মনের দুঃখ আমার কাছে বলো, আমি রাসূল মিটানোর জন্য চেষ্টা করো। জাদুঘর ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, না 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 মুহাম্মদ, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। আমি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আপনি হয়তো আমার নাম শুনছেন, কোনোদিন আমাকে সচক্ষে দেখেন নাই। আমিও আপনার এত কাছাকাছি কোনোদিন আসি নাই। আজকে আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াতগুলো আমি শুনেছি। ও মুহাম্মদ, আমার দিলের ভিতরে হাজার হাজার কুফরি মন্ত্র আছে, জাদুর মন্ত্র আছে। আমি সব কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার হয়ে গেছে। আমার এই মন্ত্রগুলো আমি সব মানুষদেরকে জাদু বিদ্যা শিখাই। আমার বিদ্যা শিখে তারা ঘর সংসার চালায়। আমার দিলের ভিতরে হাজার হাজার জাদুর মন্ত্র নিয়ে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাকি আমি আল্লাহর কালাম আপনার জবান থেকে আমি শ্রবণ করেছি, আমি ভালো করে শুনেছি। ও মুহাম্মদ, আমার দিল বলতেছে আপনার জি কালাম, এগুলি কোনো জাদুর মন্ত্র না, এগুলি কোনো কাহিনের ভাষা না, এগুলি কোনো গণকের কথা নয়, এগুলি কোনো কবির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। আমার দিল বলতেছে হাকামুল হাকিমিন আল্লাহর কালাম। মুহাম্মদ, আসছিলাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য। আবু জাহেল ওতবা সাইবা পাঠিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। না না, আমি তোমার বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি তোমার বিরুদ্ধে বলবো না। আমার দিল বলতেছে আমি সত্য রাসূল পেয়ে গেছি, সত্য পয়গম্বর পেয়ে গেছি। আমি কথা দিলাম, আমি আর দূরে কোথাও যাব না, আমি আর আমার গোত্রে ফিরে যাব না। তুমি যদি অনুমতি দাও, আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে সবগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করে ফেলবো। তোমার কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে, তোমার তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি মুসলমান হতে চাই, তোমার সৈনিক হতে চাই। অতএব আমি জাদুঘর, আমি কথা দিলাম তোমার হাতে হাতে রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানে খবর গেছে, হায় হায়, জাদুঘরে পাঠাইলাম মোহাম্মদের বিরুদ্ধে বলার জন্য, এখন দেখি মোহাম্মদের জাদুতে আমগো জাদুঘর কাবু হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইসলামের নিয়ম হইল এটা, যত বিরোধী পার্টি ইসলামের যারা বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষের শক্তি যত শক্তিশালী হবে, অত তাড়াতাড়ি ইসলামের বিজয় এই জমিনে প্রতিষ্ঠা হবে। এটা ইসলামের সূত্র, এটা ইসলামের নিয়ম। আর আল্লাহর একটা রুল, আল্লাহর একটা নিয়ম হইল, যত বড় ইসলামের শত্রু হবে, যত বড় আল্লাহর দুশ্মন হবে, ওই দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ তত বড় যন্ত্র ব্যবহার করে না, তত বড় অস্ত্র ব্যবহার করে না। শত্রু যত বড়, আল্লাহর মায়ের তত ছোট দিয়েই তারে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নমরুদ কি শত্রু বড় ছিল না ছোট ছিল? সবাই কয় না, এই বড় না ছোট ছিল? তো নমরুদরে আল্লাহ শেষ করছে কি? বড় যন্ত্র দিয়া, বড় বিমান দিয়া, বড় বোমা দিয়া, কি দিয়া? আরে মিয়া, শুধু মশা না, মশার ভিতরে থেকে যেটা ল্যাংরা মার্কা ছিল, যেটার একটা ফা নাই, আল্লাহ হেডারে খুঁজে বার করছে, ল্যাংরা করে খুঁজে বের
ছোট একটা মশা দিয়ে নমরুদকে শেষ করলো, তার কারণটা হইল আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইলো শত্রু যত বড়, আমার পক্ষ থেকে ছোট্ট একটা মশাই তার জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? তাই সবচেয়ে বড় শত্রু ছিল আমার রাসূলের শত্রু ছিল আবু জাহেল। সেই আবু জাহেলকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন দুইটা ছোট ছোট বাচ্চার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চার নাম কি জানেন? মুআজ এবং আওয়াজ, দুই ভাই একবারে ছোট ছোট। আল্লাহর শত্রু বড়, কিন্তু তারে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট দুইটা বাচ্চাকেই যথেষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আবু জাহেল দেখলো নিজেরাও বিরোধিতা করে কাজ হয় নাই, দালাল দিয়ে বিরোধিতা করে কাজ হয় নাই। এখন আবু জাহেল সিদ্ধান্ত নিল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, তোমরা কি বলো আর না বলো আমি সেগুলি আর শুনতে চাই না। আমি আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। নাউজুবিল্লাহ, তা আসতে গেছি। সিদ্ধান্তটা কি ছোট না বড়? এই বড় না ছোট? কত বড়! রাসূলকে দুনিয়া থেকে সে বিদায় করে দিতে চায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উত্তরবঙ্গে আইলে শীতের জামা কাপড় আর বেশি করে লই তুই। আমরা অহনো ফ্যান ছেড়ে ঘুমাই, আর আপনাকে দেশে এত কিছু লাগাইও ঠিক তারি না। কয়দিন আগে গেছিলাম সে দেবীগঞ্জ, এটা কই যেন, পঞ্চগড় দেবীগঞ্জ। মানে দিনের বেলা যাই কাঁপাকাঁপি শুরু করছে। আমি কে আল্লাহ কই আইলাম, এরা শীতের দিনে পুরো থাকে কেমন? এখন যদি এমন কাঁপাকাঁপি করে তো পুরো শীতে তারা থাকে কেমন? তা আমরা এক এক জায়গায় যাই, এক এক দেশের পানি খাই, এক এক দেশের আবহাওয়া, এক এক দেশে যাই, এক এক ধরনের খাবার, কোনো খাবারে জাল বেশি, কোনো খাবারে জাল নাই। এই বেতালের অবস্থা খাইয়া খাইয়া এখনের অবস্থা আমাকে ঠিক নাই। তো তারপরেও চলতেছি। ভালো একটা ডাক্তার যে ঢাকায় দেখাবো এই সুযোগটাও পাইতেছি না। নিয়ত করছি দুইটা মাহফিল মিস করে হইলো, আগে জাল ঠিক করতে হবে। কথা বলতে ঠিক কিনা? আল্লাহ আমাদের সব বাইরে কবুল করেন, বলেন আমিন। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, চা খাওয়ান লাগবে না। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, সামনে আরো সুন্দর কথা আসতেছে, আরো দামি কথা আসতেছে। আর এত গভীর রাত্রে বেশি দামি কথা কইলো মজা লাগতো না। কেরে এশার নামাজের পরে মনে হয় আমার নিয়ে 60 জন ওয়াজ করছে। কয়জন? এশারের নামাজের পরে সর্বোচ্চ 2 জন ওয়াজ করলে যথেষ্ট, 4 জন ওয়াজ হয়ে গেছে। এখন আমি যত দামি কথা কই, লম্বা কথা কই, এটার মজা লাগতো না। কে লেবু একজনের চিপ্পা এটারে খাইয়া গেছে, এখন যদি আরেকজনের চিপে এটা তিতা লাগবো, তাই না? আপনার ঘরে ওয়াজ মাহফিল কইরা শোনাইয়া তিতা করে দিয়া গেছে। এর জন্য আমি বেশি সময় নিতাম না, একটু সর্বত্র লারা দিয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, আমি বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আরে জাহেল, তুই যে দোয়া করছস, তুই যে নিয়ত করছস মুহাম্মাদের লাশ তুই দেখতে চাস, তো যা, তোর লাশ কথাটা আমি কবুল করছি, তবে নবীজির লাশ দেখব না, দুনিয়ার মানুষ তোর লাশ দেখবে। কথা বলেন ঠিক কিনা? যেই সিদ্ধান্ত সেই কাজ। আবু জাহেল মক্কায় দাঁড়িয়ে বলল, এ সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা যদি আমাকে নেতা মানো, আমি আমার শেষ সিদ্ধান্তের কথা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যা 4 ঘরে 3 বর্ষা বললাম অস্ত্র যা আছে সব কিছু নিয়ে তোমরা মুহাম্মাদের বাড়ি আজ ঘেরাও করবে। আজ রাতের অন্ধকারে মুহাম্মাদের বাড়িতে আমরা অতর্কিত হামলা করব। সেই হামলায় আমরা মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আমার সর্বশেষ সিদ্ধান্ত, তোমরা এটা মানতেই হবে, মানতেই হবে। আবু জাহেল এমন এক নেতা ছিল, কোন দিক দিয়ে আল্লাহ তারে কম দেয় নাই। নাম, ডাক, হাত, বডি, দেহ, বংশ, মর্যাদা, ইজ্জত, শিক্ষা, দীক্ষা সব কিছু থেকে
আবু জাহেলকে আল্লাহ পারফেক্ট একটা মানুষ বানিয়েছিলেন। এই পারফেক্ট মানুষটা, শিক্ষিত মানুষটা কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাক তার নাম ঘোষণা করেছেন আবুল জাহেল, হেকাম থেকে জাহেল। কথা বলেন ঠিক কিনা?